এই যে বাংলাদেশের ঢাকার এয়ারপোর্টে কার্গোর যে গুদাম, ওই গুদামে যে আগুন লাগছে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে যে একটা ছবি আমি দেখলাম, তো সেটা এখানে দিয়ে দিলাম। এটা নিয়ে যদিও আমি আগে ভিডিও করেছি, আমার কাছে কিন্তু হঠাৎ করে মনে হলো যে এর একটা ভিন্ন আঙ্গিক আছে, একটা ভিন্ন ব্যাখ্যা আছে, এবং সেটা এতই সিগনিফিক্যান্ট যে আমি একটা ভিডিওর অবতারণা না করে কিন্তু থাকতে পারলাম না। তো সে ভিন্ন আঙ্গিকটা কি? অনেকে অনেক রকম কথা বলছে, দেখবেন যে অনেকে বলছে যে এখানে ওখানে আগুন লাগছে, এটা স্যাবোটাজ, তারপরে আগে যে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল তাদের দোসরদের কাজ টাজ, এরকম নানাজন নানা কথা তো বলছে, তাই না? কিন্তু আমার কাছে বিষয়টা সেরকম মনে হচ্ছে না। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে যদি আগুনের জায়গাগুলো আমরা দেখি, যেমন চিটাগাংয়ে কোথায় ইপিজেড অঞ্চলে, যেখানে নাকি বিদেশিরা বিনিয়োগ করে, তাই না, সেখানে আগুন লাগছে। আর এই ঢাকায় যে এয়ারপোর্টে আগুন লাগলো, দেখেন যে এখানে ঘটনা কি, বাংলাদেশের পণ্য রপ্তানি হবে, সেইগুলো যে গোডাউনে থাকবে সেখানে আগুন লাগে না, লাগছে কোথায়? বিদেশ থেকে যে পণ্য বাংলাদেশে আসছে, এইগুলার যে কার্গো গোডাউনে রাখা ছিল সেখানে। তার মানে সব জায়গায় দেখা যাচ্ছে যে বিদেশি সম্পর্কিত যে সমস্ত জায়গায় ওখানে আগুন লাগতেছে। তো এটা আসলে কী নির্দেশ করে? এটা আমার কাছে একটা ভয়ঙ্কর জিনিস নির্দেশ করে বলে মনে হচ্ছে। তো তার মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয় এখন, এটা তো মানে অনেকটাই নিশ্চিত বলা যায়, তাই না, যে আগামী ইলেকশন যেটা হবে, বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যদি হয় আর কি, তাহলে বাংলাদেশে একেবারে জামাত ইসলাম সহ ইসলামপন্থী দল ক্ষমতায় চলে আসবে, বাংলাদেশে একেবারে দারুল ইসলাম প্রতিষ্ঠিত হবে। তো তাই যদি হয়, তাহলে ইসলামের বিধান কি? অমুসলিমদের সাথে কোনো রকম দোস্তালি, কোনো সম্পর্ক এগুলো রাখা যাবে না। ওই যে সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে আছে না, হে মুমিনগণ, তোমরা যদি মুমিনদের ছেড়ে অমুসলিমদের সাথে দোস্তালি করো, তাহলে তোমরা কিন্তু অমুসলিম হয়ে যাবে। তো এখন কথা নেই বার্তা নেই, বাংলাদেশে হঠাৎ করে একেবারে রাতারাতি অনেকটা বিপ্লবাত্মকভাবে বাংলাদেশে যে ইসলামী শাসন কায়েম হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এবং বাংলাদেশের মানুষও বস্তুত মেন্টালি তারা রেডি। এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এখন হঠাৎ করে যদি আপনি একটা দেশে ইসলামী শাসন চালু করার যদি আপনি পর্যায়ে চলে যান বা সেটা ঘটতে যায়, তাহলে সেখানে তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, গোটা দেশে একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? কথা নাই বার্তা নেই, হুট করে তো আর ইসলামী শাসন কায়েম হয় না। খেয়াল করতে হবে যে বাংলাদেশে এই ইসলামী শাসন যদি চালু হয়, এইটা কিন্তু জাস্ট ওই শেখ হাসিনার পতন ঘটছে বলে হুট করে হয়ে গেছে তা কিন্তু না। যুগের পর যুগ ধরে বাংলাদেশে যেভাবে ইসলামের প্রচার প্রসার করা হয়েছে, মানুষদেরকে যেভাবে ধর্মান্ধ করা হয়েছে, এবং প্রগতিশীলতা থেকে বাংলাদেশের মানুষকে যেভাবে আস্তে 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 বিমুখ করে আরও বেশি ধর্মান্ধতার দিকে ধাবিত করা হয়েছে, যার ফলাফলই কিন্তু আসলে এইটা। এবং যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা যেভাবে মসজিদ মাদ্রাসার বিস্তার ঘটাতো, যেভাবে ওয়াজ নসিহত যেভাবে বাংলাদেশে ব্যাপকভাবে চলতো, তখনই কিন্তু আমি মনে করতাম যে শেখ হাসিনার যেদিন পতন ঘটবে, অর্থাৎ আওয়ামী লীগের যেদিন পতন ঘটবে, সেদিন বাংলাদেশে একেবারে সব হুড়মুড় করে পড়ে যাবে, এবং তখন একেবারে রাতারাতি হঠাৎ করে সাইভর্ষ থেকে ফিনিক্স পাখির মতো ইসলামী দলগুলো কিন্তু উপরে চলে আসবে, এবং তাদের বিশাল জনসমর্থন নিয়ে হয় তারা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় যাবে, আর ইলেকশন হলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে। এটাই কিন্তু আমি আগেও মনে করতাম, এবং বাস্তবে কিন্তু ঘটছেও তাই। এবং এই জিনিসগুলো নিয়ে আগে আমি মানুষের সাথে কথাবার্তা বলতাম, আমি মানুষের সাথে বলতাম যে কী ব্যাপার, বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মান্ধ দেখি, এরা কিভাবে আওয়ামী লীগের শাসন এখনও পর্যন্ত মেনে নিচ্ছে, এখনও পর্যন্ত রাস্তায় গিয়ে আন্দোলন সংগ্রাম করে বা বিপ্লব ঘটিয়ে তারা ক্ষমতায় যাচ্ছে না কেন? আমার কাছে কিন্তু যথেষ্ট বিস্ময়কর মনে হতো। তবে যেদিন 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনার সরকারের পতন ঘটল, এবং ঠিক সাথে সাথে দেখা গেল যে জিনিসটা আমি আগে ভাবতাম, একেবারে রাতারাতি দেখলাম যে বাংলাদেশের সিনারিও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা এটাও
এখন তো জানি যে বাংলাদেশের যে ভাইটাল পোস্ট পজিশন সরকারি বেসরকারি যত জায়গায় ছিল সব কিন্তু অলরেডি ইসলামপন্থী জামাতের দলগুলো কিন্তু দখল করে ফেলছে। আর ওদিকে যারা চিন্তা করেছিল যে তারা একেবারে ওই ডুগডুগি বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাবে যে বিএনপি, তারা কিন্তু ওই কাজে তখন মনোনিবেশ করে নাই। তারা তখন কোথায় কি চাঁদাবাজি করতে হবে, কোথায় কোন টেম্পু স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, এইগুলো বাস স্ট্যান্ড দখল করতে হবে, ঘাট দখল করতে হবে, এইসব নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। আর মাঝখান দিয়ে ভাইটাল পোস্ট অ্যান্ড পজিশনগুলো, অর্থাৎ যে পোস্ট অ্যান্ড পজিশন দিয়ে গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা হয়, সেইগুলো কিন্তু অলরেডি দখলে চলে গেছে কাদের? জামায়াত ইসলামের এবং অন্যান্য ইসলামী দলগুলোর হাতে, তাই না? এখন বিভিন্ন জায়গায় যে আগুন টাগুন জ্বলছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তো তার সাথে এই যে এতক্ষণ ধরে যে এই ইসলামী দলগুলোর উত্থানের বিষয়টার কী সম্পর্ক? আসলে হচ্ছে কি, যেহেতু বাংলাদেশে ইসলামী শাসন চালু হতে যাচ্ছে, সেই হেতু বাংলাদেশে যত ইহুদি নাসারা কাফেরদের সাথে সম্পর্কিত যত বিষয়বস্তুগুলো ছিল, অনেকে তো আছে মোহে পড়ে হয়তো সেইগুলো ত্যাগ করবে না। তাহলে আল্লাহ সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, বান্দারা তো যথেষ্ট দুর্বল চিত্তের, তারা তো আসলে লোভ এবং মোহে পড়ে বিদেশ থেকে আমদানিকৃত যে জিনিসপত্র আছে অথবা বিদেশিরা বাংলাদেশে যে বিনিয়োগ করছে, এইগুলো থেকে তো আসলে বিচ্যুত হবে না। তার অর্থ কাফিরদের কাছ থেকে আনা জিনিসপত্র বা তাদের সাথে যে ব্যবসায়িক সম্পর্ক বা তারা যেভাবে এই বাংলাদেশে ইনভেস্ট করছে, এই যে কাফিররা ইনভেস্ট করে সেখানে মুসলমানদেরকে দিয়ে কাজ করায়, তো এইটা তো আল্লাহ তো সহ্য করতে পারে না। যেখানে নাকি ইসলামী শাসন কায়েম হবে, সেখানে তারপরও ইহুদি নাসারা কাফিরদের জিনিসপত্র থাকবে এবং তারাই সেখানে ইনভেস্ট করবে, হয়তো মিল কলকারখানা ফ্যাক্টরি করলো, আর সেখানে মুমিন মুসলমানরা গিয়ে কাজ করবে, অনেকটা দাসত্বের মতো, তাই না? তো এইটা তো আল্লাহ কোনোভাবেই টলারেট করবে না। কারণ আল্লাহর কাছে বিধান কি? আল্লাহর কাছে বিধান হলো ইহুদি নাসারা কাফের যারা আছে তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। তো ওই নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম কোনো ব্যক্তি, মনে করেন বাংলাদেশে 2-4টা মিল ফ্যাক্টরি করলো ওই যে ইপিজেড অঞ্চলে, তাই না? তো সেখানে বাংলাদেশের মুমিন মুসলমানরা কাজ করবে, তো এইটা কি মুসলমানদের জন্য প্রচণ্ড রকম অসম্মানজনক না? এখন আল্লাহ চিন্তা করছে যদি সব কিছু নর্মালি ঠিকঠাক থাকে, এমনিতে ওই দুর্বল চিত্তের মুমিন মুসলমান, তাই না, কেউ যদি বলে যায় তোমরা এই সমস্ত ইহুদি নাসারা কাফেরদের ওখানে কাজকাম বন্ধ করো, তা তো করবে না, দুর্বল চিত্তের না। তো তাহলে কি আল্লাহর দায়িত্ব কী হয়ে দাঁড়ায়? যেহেতু সামনে ইসলামী শাসন চালু হতে যাচ্ছে, তাহলে এগুলো পরিষ্কার করতে হবে না, বিশুদ্ধ করতে হবে না? ইহুদি নাসারা কাফেরদের কোনো কিছু এই দেশে রাখা যাবে না। এবং সেই হেতু এই যে ইপিজেডে আগুন জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, যাতে করে যে অন্য যে সমস্ত বিদেশি বিনিয়োগকারী যেগুলো আছে তারা কাঁসা দিয়ে, না ওরা তো লুঙ্গি পরে না, কাঁসা দেবে কেন, এমনি তারা ভেগে যাবে। আর বিদেশ থেকে আনা যে জিনিসপত্র যেগুলো আছে যে এয়ারপোর্টে, সেখানে যে ওই যে কী জানি কার্গো যে গোডাউন সেখানে রাখা আছে না, ওগুলো একেবারে আগুন জ্বালিয়ে ভস্ম করে দিয়ে আল্লাহ বস্তুত বাংলাদেশকে পিওর করে তুললো। অনেকটা এরকম নবীকে অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কি করবে, ওই না, নবীকে আল্লাহ ওই তার কাছে নিয়ে যাবে 7 আসমান পাড়ি দিয়ে। হ্যাঁ, তো এখন যেহেতু দুনিয়াতে নবী ঘুরে ঘাড়ে, তাহলে কিছু না কিছু অপবিত্রতা তো তার দেহ মনে থাকতে পারে। তো এই জন্যে নবীকে পুত পবিত্র করার জন্য তাকে কি করা হলো, ওই যে ওই ফেরেশতা পাঠিয়ে তার বুক চিরে, তারপরে কলিজা বের করে কেটে, তারপরে সেটাকে কি করলো, ওই যে জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করলো না? কেন এটা করলো? মানে আল্লাহর সকাশে যাবে, তাহলে তাকে তো 100% পবিত্র হওয়া লাগবে না? তো ওই পবিত্র করে নিয়েই তাকে কিন্তু অতঃপরে যে 7 আসমান পাড়ি দিয়ে প্রথমে যে গাধা সদৃশ একটা জন্তু, না গাধা না, গাধা এবং ঘোড়া সদৃশ একটা জন্তুর পিঠে চড়িয়ে যে রাতের বেলায় প্রথমে কোথায় নিল? জেরুজালেমে। এবং সেখান থেকে তারপরে সিঁড়ি বেয়ে, ওই যে রফরফ, এটা কিন্তু সিঁড়ি বেয়ে উনি 7 আসমানে চলে গেলেন। এবং সেই জন্যে তো আল্লাহকে প্রস্তুত করতে হয়েছিল নবীকে, অর্থাৎ পবিত্র করতে হয়েছিল, তাই না? যদি পবিত্র না করতো তাহলে তো নবী 7 আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে পারতো না। তাহলে বাংলাদেশকে এখন পবিত্র করতে হবে, ইহুদি নাসারা কাফেরদের কোনো চিহ্ন রাখা যাবে না।
তো তাহলে কি করতে হবে? মুমিন মুসলমানদের হৃদয় তো দুর্বল চিত্ত, তাই না? এদের বললে তো শুনবে না। যদি বলা হয় এই বাংলাদেশ থেকে এখন হিন্দু নাসারা কাফেরদের তাড়াও, তাদের ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সেগুলো গুটায় ফেলতে বলো, পাবলিক তো শুনবে না। তো আল্লাহ চিন্তা করলো, সিংহভাগ লোকজন যখন অলরেডি ইসলামী শাসনের দিকে এখন ধাবিত হয়ে গেছে এবং যেটা হতে যাচ্ছে, তো ওই দেশটা যদি পিওর না হয় তাহলে তো আল্লাহর শাসন সেখানে প্রতিষ্ঠিত হলে সেটা তো টিকবে না এবং সেটা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। আল্লাহর পবিত্র বিধান চালু হবে, তাহলে ভূমি এবং জনগণ বা সমাজ এটাকে তো পবিত্র করতে হবে। আমার কাছে ভাই সেই কারণে মনে হচ্ছে এই আগুনগুলো বেসিক্যালি ওই জন্যেই ধরছে আল্লাহর নির্দেশে, দেশটাকে আসলে পবিত্র করা হচ্ছে। এখন আপনারা কি মনে করেন আমি ঠিক জানি না, বাট আমার কাছে এটা মনে হলো এবং ভাবলাম যে এটা আপনাদেরকে জানাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।